নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমি আজ একটা ব্যথার খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটা হলো ক্যালসিকাম। এই ক্যালসিকাম কোন কোন লক্ষণ থাকলে আমরা ব্যবহার করতে পারি সে বিষয়ে নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ক্যালসিকাম খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। ক্যালসিকামের লক্ষণ যদি কোনো ব্যথার রোগীর ক্ষেত্রে দেখা যায়, সেক্ষেত্রে আমরা নিশ্চিন্তে ক্যালসিকাম ব্যবহার করতে পারি এবং ক্যালসিয়াম ব্যবহার করলে সেই রোগ থেকে খুব তাড়াতাড়ি ভালো হবেন এবং সুস্থ হবেন। প্রথমে শুরু করছি যে কোন কোন লক্ষণ থাকলে আমরা ক্যালসিয়াম ব্যবহার করব। ক্যালসিয়াম বাতের ব্যথা বা ইউরিক অ্যাসিডের ব্যথার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এক্ষেত্রে কী হয়, ব্যথা আমাদের শরীর বিভিন্ন রকম জায়গা হতে পারে। কখনো কাঁধে হয়, কনুইতে হয়, হাঁটুতে হয়, আঙুলে হয়, বিভিন্ন রকম জয়েন্টে ব্যথা হতে পারে। সুতরাং বিভিন্ন রকম জয়েন্টে ব্যথা হলেই যে ক্যালসিয়াম ব্যবহার করতে হবে তার কোনো লক্ষণ নেই, আরও লক্ষণ দরকার। সেই লক্ষণগুলো কী কী সেগুলো পরপর তুলে ধরছি। হাতে যদি ব্যথা হয়, সে কোনো কিছু ধরতে পারে না। কোনো কিছু ধরতে গেলেই কাঁধে কিংবা আঙুলে ব্যথা করে। সুতরাং কোনো কিছু ধরার ক্ষমতা তার থাকে না এবং জোর দিয়ে কোনো কিছু ধরতে পারে না। স্নান করার পরে যে গামছাটা নিংড়িয়ে গা মুছবে সেও পারে না, কারণ আঙুলে ব্যথা করার জন্য। অনেক সময় যদি হাঁটুতে ব্যথা হয় কিংবা কাঁধে ব্যথা হয় কিংবা কোনো কনুইতে ব্যথা হয় কিংবা আঙুলে ব্যথা হয়, অর্থাৎ জয়েন্টে ব্যথা হয়, ব্যথাগুলো সবসময় চেঞ্জ করে, অর্থাৎ একবার এখানে একবার ওখানে, সবসময় এক জায়গায় থাকে না এবং যেখানে ব্যথা হয় সেখানে ফুলে যায়, যন্ত্রণা হয়, সে জয়েন্ট সে মুভমেন্ট করতে পারে না, তার এত ব্যথা হয়। যখন ব্যথার স্থানে কেউ হাত দেয়, অর্থাৎ ব্যথার স্থানে চাপ দিলে রুগীর যন্ত্রণায় চিৎকার করতে থাকে। সে ব্যথার স্থানে কেউ হাত দিই চাপ দিক সে চায় না। অনেক সময় দেখা যায় ব্যথা ডান পাশে হয় আবার বাঁ পাশে যায়, অনেক সময় ব্যথা বাম পাশে হয় আবার ডান পাশে যায়, অর্থাৎ ব্যথা সবসময় চেঞ্জ করতে থাকে। অনেক সময় ব্যথা গোড়ালিতে হলো, পর দেখা গেল কাঁধে হলো। অনেক সময় দেখা যায় ব্যথা কাঁধে হলো আবার হাঁটুতে হলো, অর্থাৎ ব্যথাটা আপ ডাউন করতে থাকে। কখনো আমাদের বডির নিচের জয়েন্ট হয় আর উপরে জয়েন্টে যায়, অর্থাৎ ব্যথা সবসময় চেঞ্জ করতে থাকে, সবসময় একরকম জয়েন্টে থাকে না, সবসময় ব্যথার জন্য চেঞ্জ করে। এটাই হলো ক্যালসিয়ামের আসল লক্ষণ। ব্যথার সঙ্গে আর কোন কোন লক্ষণ থাকলে আমরা ক্যালসিয়াম ব্যবহার করব সেটা বলছি। ব্যথার সঙ্গে তার সবসময় একটা বমি বমি ভাব থাকে বা বমি করতে থাকে, তখন এই ক্যালসিয়াম ব্যবহার করলে খুব ভালো কাজ করবে বা খুব সহজেই সে ভালো উঠবে। অনেক সময় কী হয়, ব্যথার সঙ্গে সঙ্গে তার গ্যাস হয়, অর্থাৎ পেট ফুলে যায়, মনে হচ্ছে পেট এই মুহূর্তে বাস্ট হয়ে যাবে। অর্থাৎ ব্যথার সঙ্গে যদি গ্যাসের ভাব থাকে, অর্থাৎ পেট ফাঁপার ভাব থাকে, সেক্ষেত্রে ক্যালসিয়াম ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন। অনেক সময় কী হয়, ব্যথার সঙ্গে সঙ্গে হাত পা জয়েন্ট ফুলে যায়, সেক্ষেত্রেও আমরা ক্যালসিয়াম ব্যবহার করতে পারি। ক্যালসিয়ামের ক্ষেত্রে ব্যথা রুগীরা সবসময় মুভমেন্টে ব্যথা অনুভব করে, অর্থাৎ রেস্টে তার ব্যথা কম থাকে। শুয়ে থাকে কিংবা বসে থাকলে তার ব্যথার অনুভব কম হয়, হাঁটাচলা করলে মুভমেন্টে তার ব্যথা বেশি হয়। ব্যথা রোগীর ক্ষেত্রে যদি এই সমস্ত লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম ব্যবহার করতে পারি এবং ক্যালসিয়াম ব্যবহার করলে খুব সহজেই সে সুস্থ উঠবে এবং ভালো উঠবে। সুতরাং একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করলে খুব সহজেই আপনি ভালো হবেন এবং সুস্থ হবেন। সুতরাং ব্যথার ক্ষেত্রে যখন কোনো হোমিওপ্যাথি ওষুধ খাবেন, তখন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো খাবেন, তাহলে খুব সহজেই ভালো হবেন এবং সুস্থ উঠবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।